এভরিথিং ইজ ফর সেল, সেটা হোক প্রোডাক্ট বা হোক মানুষ। এতদিন আসলে যাদের ব্লগ দেখে আসছি, যাদেরকে মোটামুটি ফলো করা ট্রাই করছি, তাদের থেকে অ্যাটলিস্ট এই জিনিসটা আমি আশা করি নাই। সিআই কত টাকা দিয়ে কিনছে ভাই, আমি জানতে চাই। আমিও তো একজন ব্লগার, এই জিনিসগুলো জেনে রাখা উচিত যে এরকম রিভিউ বানাইতে হইলে আসলে ব্লগাররা কত টাকা নেয়। থাকে না একটা জিনিস দেখে ভাল লাগে, 3 জন বাইকে 4 জন। কারিজমা এক্সএমআর বাংলাদেশের মার্কেট লঞ্চ হওয়ার পরে সম্ভবত এটাই সব থেকে ফ্লপ গেছে। মানে প্রথম দিকে যখন বাংলাদেশে হায়ার সিসি বাইকগুলো রিলিজ করা শুরু করে, মানে আনা শুরু করে প্রথম দিকে, তো প্রথম দিকের হায়ার সিসি বাইকগুলোর মধ্যে ছিল হচ্ছে এই হিরো এক্সএমআর 210। তো বাইকের অনেক ক্রেজ ছিল, বাট বাইকের এমন কিছু ড্রব্যাক আছে যে ড্রব্যাকগুলোর কারণে আসলে পরের বাইকটা মার্কেটে খুব একটা কন্টিনিউ করতে পারে নাই। তাও মাঝে মধ্যে দেখা যায়। আর এখন তো বাংলাদেশে মোটামুটি হায়ার সিসি বাইক অনেক চলে আসছে, অ্যান্ড সামনেও আরও বেশি কিছু বাইক আসার প্ল্যান আছে। সম্ভবত ইয়ামাহার হায়ার সিসি আর সিরিজের কিছু আসবে, প্রবাবলি, নট শিওর। আর রিসেন্টলি এফজেড সিরিজের যেই বাইকটা বাংলাদেশে আসছে, এই বাইকটা নিয়ে আসলে কিছু বলার নাই। আমি বুঝি না যারা বাংলাদেশি মোটো ব্লগার যারা এই বাইকটার রিভিউ করছে, আপনারা কিভাবে পারেন এরকম একটা জিনিসকে এইভাবে প্রমোট করতে। থাকে না একটা জিনিস দেখে ভাল লাগে। তো মানে বাংলাদেশের এই ব্লগার ছাড়া এফজেড 250 বাইকটার মানে ভালো কাউকে বলতে দেখলাম না। এই যে 3 জন বাইকে 4 জন, 2টা পিচ্ছি, আর হেলমেট তো কারোরই নেই। স্পেশালি মিরপুরে বাইক চালাইলে এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করা লাগে ডেইলি। এই যে রাস্তার মধ্যে ওয়াচ করতেছে। তো এফজেড 250-র অনেকেই আবার দেখলাম যে মানে সামনে যে ডিআরএলটা আছে এইটারও প্রশংসা করতেছে। ভাই মানে মানলাম সাইড কিট সুন্দর দেখতে, মানলাম। তারপরে বাইকের এটা কমিউটার সেগমেন্টের বাইক, এটা বুঝছি, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ভাই এটার সামনের যে ডিআরএলটা, প্রজেকশন যে লাইটটা, এটাও ওকে, বাট সামনের যে ডিআরএল লাইটটা, মানে ধরেন যে একটা বাইকের 99.99% ধরে নেন যে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, যারা ভালো বলছে ঠিক আছে, ফাইন, ভালো। কিন্তু এরা এই মানে এই এলইডিটারে মানে ডিআরএলটারেও ভালো বলতেছে কিভাবে? মানে এসিআই কত টাকা দিয়ে কিনছে ভাই, আমি জানতে চাই। আমিও তো একজন ব্লগার, এই জিনিসগুলো জেনে রাখা উচিত যে এরকম রিভিউ বানাইতে হইলে আসলে ব্লগাররা কত টাকা নেয়। এতদিন আসলে যাদের ব্লগ দেখে আসছি, যাদেরকে মোটামুটি ফলো করা ট্রাই করছি, তাদের থেকে অ্যাটলিস্ট এই জিনিসটা আমি আশা করি নাই। এভরিথিং ইজ ফর সেল, সেটা হোক প্রোডাক্ট বা হোক মানুষ, এটাই বাস্তব। আর বেসিক্যালি আসলে প্রত্যেক দিন সেম রুট, সেম মিরপুর থেকে নিকেতন, অফিস টু বাসা, বাসা টু অফিস, মাঝখানে হয়তো বা এই যে আশেপাশে একটু ঘুরতে টুরতে যাই, বাট এভরি ডে ডেইলি জিনিস দেখতেছি, ডেইলি জিনিস ফুটেজ নিচ্ছি। দ্যাটস ওয়াই আসলে একটা টাইমে মানে আর ভাল লাগে না, মনে হয় যে দূর। কারণ প্রত্যেক দিন সেম জিনিস শ্যুট করতেও ভাল লাগে না, এক জিনিসের কথা বলতেও ভাল লাগে না। অটোরিকশার কথা আর কত বলবো, এটা নিয়ে এই যে অটোরিকশা নিয়ে আসলে বলার মতো কোনো ভাষা নাই, কিচ্ছু নাই। কারণ কেউ তো আর কম বলতেছে না, আর বলেও তো লাভ হইতেছে না। এই যে সার্জেন্ট সাহেব দাঁড়ায় আছে, এই যে যান না, আপনিই আগে যান। দেখছেন এই মানে সেম শিট ভাই, সেম শিট, মানে এভরি ডে, প্রত্যেকটা দিন এই জিনিসগুলোর সাথে ডিল করতে হয়। তো অনেকদিন পর আসলে ব্লগে একটু কথা বলার ট্রাই করলাম। আসলে চুপ থাকতে থাকতে একদম খুবই বাজে অভ্যাস হয়ে গেছে, অনেক বেশি ট্র্যাশ জমে গেছে আর কি। তো এখন ট্রাই করতেছি একটু একটু করে ট্র্যাশগুলো ছাড়াইতে। আর দেখি ডেইলি ব্লগ আসলে শ্যুট করার প্ল্যান প্রত্যেকবারই থাকে, বাট ওই যে বললাম প্রত্যেক দিন সেম শিট। ওয়ান মোর থিং, এই সড়কে ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ, বাট তাকায় দেখেন ব্যাটারি চালিত রিক্সা ছাড়া অন্য কিছু চোখেই দেখা যায় না। এদিকে দেখেন, এদিকে দেখেন, দিস ইজ বাংলাদেশ। কেন ভাই, একটা সাইড দিয়ে গেলে কি ক্ষতি হয়?
ডিপ্রেশনে পড়ে যাবো ভাই, ডিপ্রেশনে চলে যাবো। মানে ঢাকা শহরের মধ্যে বাইক চালায় এরা ডিপ্রেশনের একদম শেষ পর্যায়ে চলে গেছে, এই কারণে আসলে আর কিছু বলে না। না আছে রিক্সার জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা, আমরা টাকা পয়সা দিয়া বাইক কিনা রেজিস্ট্রেশন করতেছি প্রত্যেক বছর, আবার ট্যাক্স দিচ্ছি। খালি মানে অটোরিক্সা বাদে বাকি যত ভেহিকেল আছে সবাইরই এই জিনিসটা পে করতে হইতেছে, বাট অটোরিক্সা জিনিসটা এটা তো করতেইছে না। ইভেন এদের বিরুদ্ধে যে কোনো কিছু হবে এটার কোনো অপশনই নাই, কিছু বলার নাই আসলে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, পেস।